তো গাইস, আমি সিয়াম সাইরুস ১৬ রানের উদ্দেশ্যে রওনা হলাম। সামনে আমাদের জন্য সাহিরুল রায়হান শুভ অপেক্ষা করতেছে, তাকেও আমরা আমাদের সাথে নেব। তো পরিশেষে আমি এবার সিয়াম সাইরুসকে আমার বাইকটা দিলাম, সে আবার পালসার বাইক প্রথম রাইড করতেছে, বাইক সম্পর্কে একটু বুঝে কম। ১৬ রানে যাওয়ার পথে যে রাস্তাটা অনেক বেশি ক্লিয়ার, সবুজ শ্যামল পরিবেশ। তো দেখা যাচ্ছে নতুন যারা বাইক রাইড করতে চায় তাদের জন্য এই জায়গাটা অনেক গুড একটা প্লেস। এই জায়গাটাতে চাইছিলাম যে আমরা কয়েকটা পিক তুলি, আসলে সবুজ শ্যামল পরিবেশটা। তো সামনে আবার সাহিরুল রায়হান শুভ অপেক্ষা করতেছে আমাদের জন্য, তাই আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি। কোন ১৬ রানের রাস্তার ভিতরে? ভাই এনে ১৬ রানি যাওন যায় না ভাই। জায়গা লিখতো টান ওরে ভাই ১৬ রানের রাস্তা এটাই। গিয়ার একটা কমায় টান দাও, তাহলে না গাড়ি দৌড় দিব। গাড়ি আস্তে আস্তে টান দাও। সিয়াম সাইরুস দেখা যাচ্ছে একসাথে ৩ গিয়ার ফালা গাড়ি টান দিতেছে, তো যে কারণে দেখা যাচ্ছে গাড়ি আর তেমন একটা দৌড়াইতেছে না, গাড়ি মোটামুটি চলতেছে আলহামদুলিল্লাহ ভালোই। তো পরিশেষে আমরা ৩ ফ্রিল্যান্সার একসাথে হলাম। এখানে যেমন সবুজ শ্যামল পরিবেশ, তেমন জায়গাটা অনেক বেশি ভালো লাগতেছিল আমাদের কাছে, যে কারণে দেখা যাচ্ছে সবাই খুশি, তো অনেক বেশি আত্মহারা। কত বড় মোর টাইম রাস্তা ভুলি রে লে ওই হেলে গেছে আমরা এবারে করতারি নেই। হায় 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 গেছলেগা হ্যাঁ টাকা লাগে এই হাটে একসাথে কত কত গাড়ি। এই সেনজি, ও মাই গড, সেনজি, ও মাই গড, ও মাই গড। হ্যাঁ হ্যাঁ ভাই, বিকালে গরু মরু কাটটা। ও আমার তো গরু মরু কাটানো লাগবে হালকা। না না ভুল করা লাগবে, আমার তো কালো ঈদের দিন ভাই, আমি তো গরু। আমাদের এখানে আবার সাহিরুল রায়হানের আবার বাইক কেনার পরিকল্পনা চলতেছে, সে R15 কিনবে বলতেছে। ১৬ রানের রাস্তাটা লাগানো না আবার ২৫ সালায় লোক বুঝছ নাই, একটা নামাইতেছে এই ভাই। এবারে খালি ঘুরবি তারা বাইক থেকে খালি লয়ে ভাই আমার সময় ভাই আমি চালাম খাওয়াই নেব। যাওয়ার পথে যেহেতু বাইকটা আমি রাইড করে যাচ্ছি, আসার পথে বলতেছে এরা দুইজনে বাইকটা চালাবে। তো রাত হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে ওরা দুজন চালাতে পারেনি, তারপর চালাইছেন দিয়েছি। তো আমরা পরিশেষে ১৬ রানে চলে আসছি, যেই মনোমুগ্ধ পরিবেশের জন্য তো দূর থেকে আমাদের আসা। তো এখন আমরা সকলে নদীর দিকে যাচ্ছি। তো নদীর কিছু দৃশ্য আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আসলে প্রকৃতভাবে ফ্রিল্যান্সারদের সফলতাটাই এখানেই, যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে যাওয়া যায়, যা ইচ্ছা তা করা যায়, কোনো ধরাবাধ্যতা কোনো কিছু নাই। তো আমরা হাঁটি হাঁটি পা করে আমরা আমাদের সমুদ্র সৈকতের দিকে চলে আসলাম। তো এই হচ্ছে আমাদের ১৬ রানের অরিজিনাল যে ভিউটা আছে। তো আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন তারা চাইলে অবশ্যই সমুদ্র সৈকত যারা পছন্দ করেন তারা চাইলে এখানে আসতে পারেন। জায়গাটা আসলে অনেক বেশি মনোরম পরিবেশ, জায়গাটা অনেক আকর্ষণীয় বটে। তো আপনারা যারা এখানে আসতে চান, যদি নিয়ে যাত্রাবাড়ি থেকে বা সায়দাবাস থেকে আসতে চান, তাহলে তিশা বাস অথবা আপনার ঢাকা টু কুমিল্লার যে বাসগুলো আছে, এখানে বহচ্চরের কথা বললেই আপনাকে নামিয়ে দিবে এখানে। আর যদি যারা গুলিস্তান থেকে আসতে চান তাহলে বিআরটিসি বাসে উঠতে পারেন। বিআরটিসি বাসে উঠলেই আপনাকে এখানে বহচ্চর। এই দৃশ্যটা আমাদের আসরের নামাজের পরপর এই দৃশ্যটা আমরা দেখতে পারি, আর সূর্য ডুবার সময় আমরা এই দৃশ্যটা আমাদের চোখে পড়ে। আর এটা হচ্ছে আমি। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, সকলে অনেক বেশি ভালো থাকে।